না না, এই ধরনের কোনো ইয়া নেই। আমরা বাংলাদেশে ভালোই আছি, বাংলাদেশে এই ধরনের কোনো কথা নাই, কোনো ইয়া নাই। পঞ্চগড়ের এক তরুণী অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফ এর হাতে আটক হয়। পরে ভারতীয় মিডিয়া মিথ্যাচার করছে। ভারতীয় গণমাধ্যমে ন্যাক্কারজনক মিথ্যাচারে বিব্রত প্রিয়ন্তী রায় প্রমীর বাবা জয়দেব, তার স্বজনসহ এলাকাবাসী। এমন মিথ্যাচারের নিন্দা জানান তারা। এই তরুণীর বাড়ি পঞ্চগড় সদরের উত্তর জালাশিপাড়া গ্রামে। গত মঙ্গলবার অবৈধভাবে ভারতের উত্তর দিনাজপুর ফতেপুর বিউপি দিয়ে প্রবেশের সময় বিএসএফ আটক করে চোপড়া থানা পুলিশে স্থানান্তর করে। পরে তাকে বিচারক কোচবিহারে শহীদ বর্ধনা স্মৃতি আবাসিক হোমে পাঠিয়ে দেয়। ভারতীয় মিডিয়া মাধ্যম প্রচার করে অর্পিতা, যদিও তার নাম প্রিয়ন্তী রায় প্রমী। ইসকন ভক্ত হওয়ায় বাংলাদেশ থেকে অত্যাচারের ভয়ে বাবা ওষুধ কোম্পানির প্রতিনিধি। বর্তমানে প্যারালাইজড মা খুবই অসুস্থ, তারা আসতে পারবে না। বাংলাদেশ তাদের জন্য অনিরাপদ, তাই ওই তরুণীকে নিরাপদের জন্য ভারতের আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দেয়। তবে ওই ভিডিওতে তরুণীর কোনো বক্তব্য ছিল না। ভারতীয় মিডিয়ার নৈতিকতা বিবর্জিত নিজের বয়ানে সেখানকার হলুদ সাংবাদিকরা ভিডিওতে বলেন, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুরা খুবই বিপদে, হিন্দুদের ওপর সরকারি আক্রমণ চলছে, বিমাতা সুলভ আচরণ করছে পুলিশও, তাই তারা প্রাণ ভয়ে আইন ভেঙে ভারতে নিরাপত্তার জন্য আসছে। ওই তরুণীর ভারতীয় আত্মীয় দাদু অরানন্দ অধিকারীর ভিডিওতে বলতে দেখা গেছে, বাংলাদেশে তাদের হুমকি দিচ্ছে, বাড়ি থেকে চলে যেতে বলছে, তরুণীকে টর্চার করছে, অপহরণ করবে, প্রাণ ভয়ে চলে আসছে। বাবা মায়ের সামনে যদি মেয়েকে টেনে নিয়ে যায় তাহলে ওরা সেখানে কি করে থাকবে? পঞ্চগড়ে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান। শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দু মুসলমান নির্বিশেষে শিক্ষার্থীদের স্বাভাবিক উপস্থিতির মধ্য দিয়ে সুষ্ঠু সুন্দর পরিবেশে চলছে পাঠদান, খেলাধুলা। স্বাভাবিক নিয়মে চলছে পূজা অর্চনা সহ দৈনন্দিন কাজকর্ম। পূর্বপুরুষের আমল থেকেই তারা হিন্দু মুসলমান পরস্পর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শান্তিতে বসবাস করছে বলে জানায় স্থানীয় হিন্দু নেতারা। ভারতে আটক অর্পিতা, বাবা জয়দেব চন্দ্র রায়, তার মা অনুরাধা রানী বলেন, আমরা এখানে হিন্দু মুসলিম মিলেমিশে বসবাস করছি, কোনো সমস্যা নেই। আমরা ইসকন ভক্ত না, আমরা সনাতনী। ভারতীয় মিডিয়া কি প্রচার করছে তা জানি না। বলতে পারি আমি অসুস্থ, গেছে সোমবারে এখানে জাতিসংঘ গেছে, যাওয়ার পরে কোথায় কী করছে আমি তো মানে আমি অসুস্থ আমি বলতে পারি না। তারপরের দিন মিডিয়ার মাধ্যমে বা আমাদের শুনতে পাচ্ছি সে ইন্ডিয়া ধরা পড়ছে, এইটুকুই, আর কোনো কিছু না। কিন্তু ইন্ডিয়া থেকে যেটা প্রচার করছে এটা আসলে আমার মেয়ে তো কোনো কিছু বলেনি। কে বা কাহারা এই ধরনের কথাবার্তা বলছে, এটা তো আমার মেয়ে, আমরা তো ইসকন বা ইয়া করি না, আমরা সনাতনী। ওই যে তার দাদু যে বারবার বলতেছিল যে আপনারা নাকি জানাইছেন অত্যাচারের শিকার হয়েছেন। না না না, কে বা কাহারা কোনো কিছু বলছে, আমার মেয়ের মুখ থেকে কোনো কিছু বের করতে পারেনি বা বলে নেই, সে কোনো কিছু বলেনি। সে ইসকন না গরিব না কি তা সে তো ইয়ে না, সে তো নাবালিকা, তার তো বয়স 13.5 বছর। আপনাদের বাড়িঘর ভাঙচুর বা এই ধরনের কোনো কিছু ঘটেনি নাকি? ওই লোক দূরসম্পর্কের দাদু হবে আর কি, আমাদের মামা হবে। আমরা আসছি এখানে এসপি স্যারের কাছে আসছি যে আবেদন করতে, যে স্যার ওদের মাধ্যমে মোটামুটি একটা নিয়ে আসে আর কি, বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা। আরেকটা জিনিস, এই যে তথাকথিত ভারতীয় মিডিয়া যে এই প্রচার করতেছে যে আপনাদের উপর হিন্দু, না না, এই ধরনের কোনো ইয়া নেই। আমরা বাংলাদেশে ভালোই আছি, বাংলাদেশে এই ধরনের কোনো কথা নাই, কোনো ইয়া নাই। এটা কে বা কাহারা কীভাবে ইয়া করলো, সাংবাদিক কি কোন চ্যানেল কী করলো, এটা কিন্তু আমরা অবগত না। আমরা ভালো আছি, আমরা অনেক ভালো আছি। আমরা সারা বাংলাদেশের থেকে, আমরা পঞ্চগড়ের হিন্দু সমাজ সবাই ভালো আছে। বিশেষ করে আমাদের এলাকার সবাই মিলেমিশে আমরা কাজ করে, আমরা থাকি সব একসঙ্গে। পঞ্চগড় কেন্দ্রীয় শারদীয় দুর্গাপূজা মণ্ডপ কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী মনোরঞ্জন মনিক বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিয়ে ভারতীয় মিডিয়া যা প্রচার করছে তা মিথ্যা বানোয়াট। বর্তমান সময়ে আমরা নিরাপদে আছি, ভালো আছি। শেখ হাসিনা সরকারের আমলে বিশ্বজিৎকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, কিন্তু আমরা কোনো প্রতিবাদ করতে পারিনি। পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি জানান, গতকাল বিকেলে আমরা একটা মোবাইলে ভিডিও পাই। ভিডিওতে এরকম উল্লেখ আছে যে বাংলাদেশি একটা মেয়ে, 15 বছরের একটা মেয়ে ইন্ডিয়াতে এসে চলে যায়। এখন সে ইসকন করে, এই মর্মে যে ইসকন করার কারণে তাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এই মর্মে একটা আমরা ভিডিও পাই। তো এই ভিডিওটি পাওয়ার পরে তখন অনেকের কাছে ভিডিওটা ভাইরাল হয় এবং এই ভিডিওটা অনেকেই জানার পরে আমরা ভিডিওটার সত্যতা যাচাইয়ের জন্য আমরা থানার ওসিকে ইনফর্ম করি এবং থানার ওসি একজন সাব ইন্সপেক্টর পাঠায়। ওখানে গিয়ে জানতে পারে যে না,
তাকে আসলে ওখানে পাঠানো হয়নি। সে এমনি তারা ওই মেয়েটা দীর্ঘদিন যাবৎ চিকিৎসা করছে, যে মানে যে অসুস্থ ছিল, অসুস্থ চোখে যে দেখতো না, দেখা না হওয়ার কারণে তাকে ইন্ডিয়া পাঠানো হয়েছে। পরে তাদেরকে আমরা তাকে বাবা মার সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলি, এটা জানতে পারি যে মেয়েটা অনেকদিন যাবৎ তার চোখের সমস্যায় ভুগতেছিলেন। তো যেহেতু তারা আগেও ইন্ডিয়াতে গিয়েছিলেন চিকিৎসা করানোর জন্য, তো সে হাই পাওয়ারের চশমা পরে, তো তার মামার বাড়ি আটোয়ারিতে সে এই চিকিৎসার জন্য, যেহেতু এখন ইন্ডিয়াতে ভিসা বন্ধ আছে, যেহেতু ইন্ডিয়া যাওয়া এখন ভিসা না পাওয়ার কারণে যেতে পারছে না, পরে এই কারণে তারা ইন্ডিয়াকে চিকিৎসার জন্য মেয়েটাকে তারা তার আত্মীয়র কাছে ইন্ডিয়াতে পাঠায়। মেয়ের মার মামা হয় সম্পর্কে দাদা, তো উনি একটা বক্তব্য দিয়েছিলেন যে কারণে এটা ভাইরাল হয়েছে। তারা বলছে না, এটা সত্য নয়। তো তারা জানতে পেরেছে ওখানে মেয়েটা সেফ হোমে আছে, যেহেতু ভিসা নিয়ে যায় নাই, সেহেতু ওখানে বিএসএফ এর কাছে ধরা পড়াতে তারা ওই বিএসএফ তাকে সেফ হোমে দিয়েছে।